রাসূল কারীমের রিসালাতের সাক্ষী দিল, এই লোকটাকে আমরা একজন ইমানদার ভাই হিসাবে গ্রহণ করতে বাধ্য। যদিও ওই লোকটার কলবে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে ইন্দান নাস ওই লোকটা মুমিন, ইনদাল্লাহ লোকটা মুনাফিক। আল্লাহর কাছে লোকটা মুনাফিক হলেও আমাদের কাছে লোকটা মুমিন মুসলমান বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলে ভাই, এমনকি ওই লোকটা যদি এক ওয়াক্ত নামাজের সময় আসার আগে মারা যায় এবং এই টাইমের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, তাহলে ওই লোকটা ওই কলেমার বিনিময়ে জান্নাতের যোগ্যতা অর্জন করলো, অর্থাৎ মারা গেলে লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই সুযোগ রয়েছে তাম পৃথিবীর নন মুসলিম কমিউনিটির জন্য, গোটা পৃথিবীর অমুসলিম সমাজের জন্য এই সুযোগ রইল। প্রিয় ভাই আমার, কিন্তু আমাদের জন্য ওই সুযোগটা নেই, আমাদের জন্য অন্য সুযোগ রয়েছে। সেই সুযোগ হলো আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। আমরা ইসলাম গ্রহণকারী, পূর্ব থেকেই আমরা মুসলমান, ফলে আমাদের জন্য একই পুরস্কার আছে, তবে সে পুরস্কার অন্য কারণে। নবী বললেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর এরপর ওই লোকটা যদি গুনাহ থেকে তওবা করে, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর গুনাহ করার পরে যদি তওবা করে, ওই লোকটা রীতিমতো এমন নিষ্পাপ হয়ে যাবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। তাহলে একজন অমুসলিমের জন্য যে সুযোগ, একজন মুসলমানের জন্য একই সুযোগ। তবে মুসলমান ইসলাম কবুল করেছে, অমুসলমান ইসলাম কবুল করেছে তাই তার গুনাহ মাফ, আর মুসলমান নিজের গুনাহ থেকে তওবা করেছে এই জন্য তার গুনাহ মাফ। কিন্তু ভাবতে অবাক লাগে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত এই বার্তাটা, রাসূলের ঘোষিত এই বার্তাটাকে গ্রহণ করেছে ইসলামের ওই কঠিন মুহূর্তে। বর্বর সমাজ যখন দুর্ধর্ষ, শরিয়ত বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী পরিস্থিতি যখন তুঙ্গে চলছে, সেই সময়ের মানুষরা রাসূলুল্লাহর এই কথাকে সমর্থন করে তারা ইসলাম কবুল করে নিলেন। রাসূলুল্লাহ বিদায় হজে আরাফাতের ময়দানে দেখলেন তার সম্মুখের শ্রোতার সংখ্যা কম বেশি 1.5 লক্ষ। সুবহানাল্লাহ বলে। এই 1.5 লক্ষের হতে পারে কিছু মানুষ মুসলমানের ঘরের আওলাদ, তারাও ইসলাম কবুল করেছে, কিন্তু প্রাথমিক পর্যায়ের যারা, তারা তো নবীর ওই কথাকে শুনেই তারা ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে মুসলিম ঘরের ছেলেদেরকে প্রচুর পরিমাণে ওয়াজ নসিহত শোনানো হচ্ছে। আজও পর্যন্ত ভাই আমরা দেখতে পাইনি যে মুসলিম কমিউনিটির ছেলেরা আর মেয়েরা যারা বহুমুখী পাপে বিজড়িত, একজন অমুসলিম ইসলাম কবুল করে যেমন ক্ষমা পায়, তেমন একজন পাপিষ্ট তওবা করে তেমন ক্ষমা পাবে। কিন্তু সেই তওবার প্রতি মনোযোগী নারী আর পুরুষের সংখ্যা নিতান্তই কম। বরং যারা পাপিষ্ট তারা যত দিন যাচ্ছে রকমারি পাপে তারা বিজড়িত হচ্ছে। তারা পাপ থেকে তওবা করে নিজেদেরকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করবে, এ মনোযোগের বড় অভাব। আজকের একটা শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এ জলসা চলছে।
ভাই আপনারা মাশাআল্লাহ মনোযোগ নিয়ে মজলিসটাতে বসে আছে, কিন্তু যথারীতি দেখতে পাওয়া যাবে ভাই এই মজলিসটায় বসলেও ইসলামী জ্ঞান লাভ হয়, এই মজলিসটায় বসলে একটা মনোবৃত্তি তৈরি হয়, এই মজলিসটায় বসলে ধর্মের প্রতি একটি আগ্রহ জন্মায়। কিন্তু প্রচুর পরিমাণে মুসলিম নারী পুরুষ রয়েছে যাদের এই মজলিসটায় বসে একটু ধর্মের মননশীলতা, ধর্মের প্রতি আকর্ষণ কিংবা ধর্মীয় ব্যাপারে কিছু চেতনা বোধ তাদের ভিতরে তৈরি হোক, এরকমটাও অনেক নারী পুরুষরাও চায় না। বরং একটা মাহফিল হলে পরে দোকানদাররা মনে করে ব্যবসার সুযোগ, আর যারা সময় অপচয় করে তারা মনে করে আজকের গল্প আর আড্ডার খেলা করার একটা সুযোগ। জি, ফলে মুসলিম কমিউনিটির ছেলে আর মেয়েরা ইসলামী আলোচনা সবাই অংশ নেওয়া বাদ দিয়ে তারা তাদের আড্ডার তামাশায় আর খেলাধুলায় আর রংবাজিতে মেতে আছে। তাহলে বলতে হবে যে কোরআন হাদিসের কথা শুনে মুসলমানদের লাইফ চেঞ্জ হচ্ছে না। জি, আমার রাসূলুল্লাহর কথা শুনে অমুসলিমদের লাইফ চেঞ্জ হয়েছে। তাহলে এটাই বাস্তব রেজাল্ট যে এক শ্রেণীর মুসলমানদের চরিত্র তৎকালীন জমানার কাফের মুশরিকদের চরিত্রের তুলনায় আরো যেন নিম্ন পর্যায়ে ঠেকে গেছে। ভাই এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে কথায় বলে চোরের মায়ের কান্না মনে মনে। আমার জাতি, আমার সমাজ, আমার যুবগোষ্ঠী, যুবতী সম্প্রদায় বা এক শ্রেণীর বৈষয়িক মানুষ, তারা ইসলামটাকে অবহেলা করে, ইসলামটাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা জাহান্নামে যাবে। আমাদেরকে মনে মনে কাঁদতে হবে, তাছাড়া আর কিছু করার নাই। জি, আর কিছু করার নাই। প্রিয় ভাই আমার, আমি অবাক হয়ে যাই যে এদের ভিতরে এতটুকু সেন্সিটিভিটি, এতটুকু সজাগতা নেই যে এই ইসলামটাকে আজকের কোণঠাসা করার জন্য, এই ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে আজকে প্রতিরোধ করার জন্য দেশ জুড়ে নয় দুনিয়া জুড়ে চলছে প্রচুর পরিমাণে অপকৌশল। ভাই আজকের এই মাদ্রাসাগুলোর কেন দরকার? কেন দরকার মেয়েদের মাদ্রাসা? কেন দরকার বেসরকারি ভাবে জামিয়ার মতো প্রতিষ্ঠান? কি জন্য দরকার? ভাই এদেশে তো হাই স্কুল আছে, হাই মাদ্রাসা আছে, এদেশে সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত সিনিয়র মাদ্রাসা রয়েছে না? না, তারপরেও বেসরকারি ভাবে জাতির কাছে ভিক্ষা করে, জাতির কাছে চোর সেজে, জাতির কাছে গালি খেয়ে, জাতির কাছে সমালোচিত হয়ে এই প্রতিষ্ঠানগুলো চালানোর কারণটা কি? এর পিছনে রহস্যটা কি? ভাই কারণ তো অন্য কিছু না। হাই স্কুল রয়েছে, সেখানে ছেলেরা পড়ছে, ইসলাম নাই। গার্লস স্কুল রয়েছে, সেখানে ছেলেরা মেয়েরা পড়ছে, সেখানে ইসলাম নাই। ভাই হাই মাদ্রাসা রয়েছে, সেখানে মুসলমানদের ছেলে মেয়েরা পড়ছে, সেখানে 16 আনা ইসলাম নাই। ভাই আজকের আমরা রীতিমতো দেখতে পাচ্ছি দেশ জুড়ে চলছে একটা মডার্ন এডুকেশন, যেখানে ইসলাম থাক না থাক আধুনিক শিক্ষার উপরেই তাদের গুরুত্ব, আধুনিক শিক্ষার সঙ্গেই তাদের উৎসাহ আর উদ্দীপনা। এ কারণে কোরআন বাঁচাতে, হাদিস বাঁচাতে, ভাই শরীয়তকে বাঁচাতে, প্রকৃত জ্ঞানকে মানুষের কাছে তুলে ধরতে, শুধু ছেলেদের মাঝে নয় মেয়েদের মাঝেও ইসলামী শিক্ষার জাগরণ তৈরি করতে এই জাতীয় মেহনতের এবং সময় শ্রম উৎসর্গ করে তবে তো এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো মুসলিম সমাজের কাছ থেকে কষ্টপার্জিত অর্থকে কালেক্ট করে তবে তো এই প্রতিষ্ঠানগুলো চালানো। কথা বলছেন না কেন?
ভাই আজকে যদি আমার এই জাতি বুঝতো, আমার এই জাতি যদি বুঝতো, একদিকে কেউ বলছে মসজিদে এদের রয়েছে অস্ত্র কারাগার, আবার মাদ্রাসাকে কেউ বলছে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়, কেউ আমাদেরকে বলছে মৌলবাদ। ভাই ব্ল্যাক প্রিন্ট তৈরি হয়ে বসে আছে। জি, এই সেই ভারতবর্ষ যেখানে, এই সেই ভারতবর্ষ যেখানে কোন নন মুসলিম এলে তাকে জামাই আদর করে জায়গা দেওয়া হবে, ওরা হলো শরণার্থী। আর এই সেই ভারতবর্ষ আফগান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে কোন মুসলিম যদি আসে সে হয় অনুপ্রবেশকারী। এরপরেও এদের এতটুকু লজ্জাবোধ নেই যে অন্য জাতি আমাদেরকে খেদানোর চেষ্টায় আছে, আর আমরা মুসলিম হয়েও আমার ইসলামটাকে কদর করে, ইসলামটাকে সমাদর করে আমি ঘরে বাইরে ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী শিষ্টাচারিতা বিজাতির কাছে প্রমাণ দেব। এতটুকু লজ্জাবোধ আর সরববোধ একাংশ মুসলমানদের আজও হয়। কথা বলছেন না? তাহলে এরা চায় না ইসলামী শিক্ষা, এরা চায় না ইসলামী জীবন, এরা চায় আমার পৃথিবীতে বাঁচার জন্য যেটা করার দরকার সেটা করব, তাতে ইসলাম থাকলো আর ডুবলো এদের কাছে যায় আসে না। কথা বলছেন? সম্মানিত ভাইরা আমার, আপনাদের মনে রাখতে হবে যে এই সেই ভারতবর্ষ যেখানে এনআরসি করে অপচেষ্টা চালানো শুরু হয়েছে যে যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরকে ভারত থেকে বিতাড়ন করা হবে। কিন্তু এই যারা আমি ভারতীয় নাগরিক কি নাগরিক নই এই বিচার যারা করবেন ভাই তারা তো আমার কেউ না, তারা আমার কেউ না। আর কি ডকুমেন্টস যারা চাইবে আজও পর্যন্ত তার নিশ্চয়তা নেই না, আজও তার নিশ্চয়তা নেই। সুতরাং যে জাতটা তুমি খাতনা দিয়েছ না দাওনি, কাপড় খুলে দেখতে হবে না, তোমার নামটার আগে যখন মোহাম্মদ শব্দটা জুড়ে আছে